জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদেরও কয়েকটা দফা আছে। জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদের এক দফা হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটি রশিদা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি, তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হইতো, তাহলে এনজিওরা, মুসলিম বিরোধী এনজিও যারা, সব এনজিও খারাপ না, কিন্তু অধিকাংশ এনজিও খারাপ, ইসলাম বিদ্বেষী, এরা এই সুযোগ নিতে পারতো না। এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে। এই কাজটা তারা করতে পারতো না যদি যাকাত আদায় করা হতো। সরকার যদি এখনো যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু যাকাত কালেকশন হতে পারে 6,000 কোটি টাকা প্রত্যেক বছর। তারপরে সোনার যাকাত, এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করতো, আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ এন্ড রিহেবিলিটেশন, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো, তাহলে আমাদের দেশে অভাব থাকতো না, না খেয়ে মরার প্রশ্ন উঠতো না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 4 দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যাকাত। 3 নম্বরে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। আদেশ, আমি তো আদেশ করতে পারি না। আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম, তাহলে তো আমি ডিসিকে অর্ডার দেওয়া দিতাম, আগামীকাল 24 ঘন্টার ভেতরে সিনেমার একটা পোস্টার সিলেটে থাকবে না, বাংলাদেশে কোথাও সিনেমার নন্দ পোস্টার একটাও দেখতে চাই না। এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম। আমি তো শুধু অনুরোধ করতে পারি, আমরা আছি অনুরোধের মাকামে, অনুরোধ করি। আমারও হয় না, এখানে শুধুমাত্র অনুরোধ করা যায়। আল্লাহ পাক বলছেন আমর করো, হুকুম করো। তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে? ক্ষমতায় যাওয়া লাগে। বুঝে আসে না কথা? হুকুম করতে পারে কারা? যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর, মদ খোর, জেনা খোর, ওরা যদি ক্ষমতায় যায়, সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে? তারা কি মদ দূর করবে? জেনা দূর করবে? ওগুলো তো ওদের দরকার। সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর তোমার নাম খালেক, মালেক, সব তুমি পারো। তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেপেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে। এরপরে যদি আপনি 10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন, ফজলি আমের নিয়ত করে, ফজলি আম হবে নাকি? ফজলি আম হবে না, তেঁতুল হবে আরো বেশি। কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন, ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছেন, ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার, ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান, যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা। আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও, 2 হাতে বন্ধ করে দাও। রমজান মুবারক আসতেছে,
অন্যায়ের প্রতিরোধ মুখর হয়ে উঠুন, অন্যায় হতে দিবেন না। সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবেন না আপনারা, এগুলি করতে হবে।